This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় একটার পর একটা চাঞ্চল্যকর আপডেট, সেই মোড় ঘোরানো এক্সক্লুসিভ চাঞ্চল্যকর আপডেট প্রত্যেকটা মুহূর্তে টিভি 9 বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। এবার তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই স্ক্যানারে আরজি করের পিজিটি এবং তৃণমূল কংগ্রেসের ইউনিট হেড, যার নাম আশিস কুমার পান্ডে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবার তার বিরুদ্ধে আরো একটা বড় অভিযোগ আরজি করের চিকিৎসক পড়ুয়াদের। অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে সেই অভিযোগ জানানোর আগে টিভি 9 বাংলায় বিস্ফোরক আরজি করের 2 ইন্টার্ন। 2023 সালে যেদিন ডক্টর মানস কুমার ব্যানার্জি আরজি করের প্রিন্সিপাল হয়ে আসেন, সেদিন রাতে অর্থাৎ 12ই সেপ্টেম্বর রাত 3টে নাগাদ মানিকতলা হোস্টেলে র্যাগিং করতে যায় আশিস পান্ডে, সূর্যেশ দাস, সুমিত মণ্ডল, সৌরভ মাঝি, শরীফ হাসান, আয়ুষ প্রসাদ, নির্জন বাগচি, চয়ন ভট্টাচার্য। এদের বিরুদ্ধে কলেজের থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগ আছে। তারা সন্দীপ ঘোষের প্রিন্সিপালের পদ থেকে বদলির যে সরকারি নোটিশ বের হয় তার বিরোধিতা করে মানিকতলা হোস্টেলে যায়। মানিকতলা জুনিয়ররা তাতে অসম্মতি জানালে তাদের ওপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এবং সেই অমানসিক অত্যাচার শিকার হয় তৎকালীন মানিকতলার 23 জন ফার্স্ট ইয়ার ছাত্র, যেমন উত্তরায়ণ হাজরা, এজাজ আহমদ জোদ্দার ইত্যাদি। জুনিয়রদের দরজা ভেঙে ভিতরে ঢুকে সৌরভ মাঝি ও সূর্যেশ দাস জুনিয়রদের ওই অবস্থা করে দেবে যে সুইসাইড করতে বাধ্য হবে, এই বলে ভয় দেখায় নির্জন বাগচি। অথচ এরা মানিকতলা হোস্টেলের বহিরাগত। কুণাল ছ করাত নিয়ে জুনিয়রদের ভয় দেখাতে হোস্টেলে যায়। সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায় অ্যাসোসিয়েটস এবং যে এই সন্দীপ বাহিনী তথা থ্রেড সিন্ডিকেট, যেটা আমাদের রুম সিনিয়র সৌরভ মাঝি, 29 নম্বরের রুমের বাসিন্দা বিশ্বদীপ মজুমদার, 14 নম্বর রুমের বাসিন্দা শরীফ হাসান এবং আইএমএস হোস্টেলের আবাসিক ছাত্র আশিস পান্ডে, অভিষেক সেন, এরা টিএমসিপি ইউনিটের নাম করে নানা ছেলেদের বিভিন্ন রকমভাবে ভয় দেখাতো এবং পরীক্ষায় ফেল করাতো। এবং পরীক্ষায় ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। বারে বারে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় টার্গেট করে সেম স্টুডেন্টদের বারবার সাপ্লি দেওয়া, টার্গেট করে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আটকানো, এইগুলো তো এখন সামনে চলে গেছে। এই উদাহরণগুলোই দিয়ে ওরা গোটা কলেজকেই ভয় দেখাতো। তো নেশার আসর যে বসতো এগুলো দেখেছি। কি নেশা হতো? কি নেশা হতো ওইভাবে তো লক্ষ্য করিনি, কিন্তু মোটামুটি আসর একটা বসতো। তোমরা কোনোদিন অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে অভিযোগ করনি বা কলেজের যে আইসিসি রয়েছে? 2021-এ যখন আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তারপরে যা ফল হয়েছিল, যেমন বললাম ফেল করা, রেজিস্ট্রেশন আটকানো, এরপর আমরা কার কাছে যাব? তাহলে এই ঘটনা প্রবাহ এইটাকে লিখেই একসাথে করে আমরা চিঠি জমা দেবো আজকে ইনকোয়ারি কমিটির কাছে। থ্রেড কালচার আরজি করে যে ছিল, সেই দাবির সপক্ষেই 2 ইন্টার্ন ছাত্র তাদের যে অভিযোগপত্র, তাদের যে দাবি, সেই দাবি কলেজ কর্তৃপক্ষের কাছেও তাদের যে অভিযোগ তার লিখিত আকারে জানাচ্ছেন। তাদের বক্তব্য যে 2021 সালের পর থেকে থ্রেড কালচারই ছিল আরজি কর মেডিকেল কলেজের বাস্তব পরিবেশ। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, এই যে 2 জন ইন্টার্ন, তারা একটার পর একটা অভিযোগ করেছেন। এর আগেও তারা অভিযোগ জানিয়েছিলেন। অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে অভিযোগ জানানোর আগে তারা টিভি 9 বাংলার সামনে তারা বলছেন তারা এতটাই আমাদের ভরসা করেন, তার কারণ আমরা প্রথম থেকে এই গোটা বিষয় দুর্নীতির বিরুদ্ধে আমরা রয়েছে। সৌরভ, 2021 সাল থেকেই তো এই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে তাদের আন্দোলন। আজ তারা এসে সামনে বলছেন এবার তাদের এই অভিযোগ কোন পর্যায়ে তারা নিয়ে যেতে চান, তার কারণ প্রত্যেকটা অভিযোগ ভয়াবহ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অভিযোগগুলো কতটা গুরুত্বপূর্ণ তার তোমার আর আমার বলার অপেক্ষা রাখে না। হোয়াট নেক্সট? শুভজিৎ, দেখো, থ্রেড কালচার নিয়ে, আরজি করার থ্রেড কালচার নিয়ে যে 2 জন টিভি 9 বাংলায় মুখ খুললেন, তারা কার্যত সেই সময় সন্দীপ ঘোষের আমলে সেখানে কি পরিবেশ ছিল আর সেই বিষয়ে তাদেরকে রাজসাক্ষী ধরা যেতে পারে। তার কারণ আশিস পান্ডে, শরীফ খান, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো করা হচ্ছে, তাদের দাবি হচ্ছে যে এদের হাত ধরেই, এদেরকে সামনে রেখেই গোটা কলেজে থ্রেড কালচার পরিচালনা করা হতো এবং তার মধ্যে
তাদের যে হুমকি সংস্কৃতি, তার যে মূল যে বিষয়গুলি ছিল তার মধ্যে ছিল রেজিস্ট্রেশন আটকে দেওয়া, তার মধ্যে ছিল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া, আর বার্ষিক সাংস্কৃতিক উৎসব, সেই বার্ষিক সাংস্কৃতিক উৎসবের আর্থিক নয়ছয়ের বিষয়টি রয়েছে, অভিযোগ আকারে রয়েছে। সেখানে রীতিমতো প্রত্যেকটি হোস্টেলে অবাধ যাতায়াত ছিল, নেশার আসর বসতো, সেটাও কিন্তু স্পষ্টই তারা বলছেন যে নেশার আসর বসানো হতো, নেশার আসর বসতো এবং এদেরকে আটকানোর কেউ ছিল না। ইতিমধ্যে তারা ইন্টারনাল কমপ্লায়েন্স কমিটির কাছে তারা সেই অভিযোগগুলো করেছেন, মারাত্মক অভিযোগ। এবং থ্রেড কালচার নিয়ে কেন জুনিয়র চিকিৎসকরা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাহলে যে চতুর্থ এবং পঞ্চম দফার যে দাবি তার মধ্যে অন্যতম হচ্ছে যে থ্রেড কালচারের অবসান ঘটানো দরকার। এবং কেন তারা অনড় রয়েছেন, কারণ তারা বলছেন যে আরজিকর মেডিকেল কলেজে যদি তারা ফিরেও যান তাহলে সেখানে যে বীজগুলো পুঁতে এসছেন সন্দীপ ঘোষ, সেই বীজগুলোর হাত থেকে কে রেহাই দেবে? কারণ তারা মনে করছেন যে কোনো সময়ে তারা কিন্তু আবার স্বমহিমায় স্বরূপ ধারণ করতে পারেন এবং সেই কারণে তারা রক্ষা কবচ চাইছেন। যদিও যাদের বিরুদ্ধে এই অভিযোগ তাদের যারা রয়েছেন ঘনিষ্ঠরা তারা জানাচ্ছেন যে এই মুহূর্তে পুরো বিষয়টি তদন্ত কমিটির আওতাভুক্ত রয়েছে, তারা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ, কিন্তু তারা অভিযোগ অস্বীকার করছেন। অভিযোগ অস্বীকার করলেও এই দুই ছাত্র তারা নিজেরা বলছেন তারা এই ঘটনার সাক্ষী, প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে তাদের এবং তারা কিন্তু তথ্য প্রমাণ যোগে ইন্টারনাল কমপ্লায়েন্স কমিটি, শুধু তারা নয় একযোগে অনেক ছাত্র মুখ খুলেছেন। তোমার মনে থাকবে যে 51 জনের তালিকা তলব করা হয়েছিল এবং তারপর যারা যারা এই অভিযোগ জানাতে চান তাদের কাছ থেকেও ইমেলে তাদের নাম গোপন থাকবে, পরিচয় গোপন থাকবে, সেই মর্মে কলেজ কর্তৃপক্ষের তরফেও একটা নোটিশ জারি হয়েছিল। ফলে সব মিলিয়ে আরজি করে থ্রেড কালচারের ক্ষেত্রে এই দুজনের যে বয়ান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাদের বয়ানে যাদের যাদের নাম উঠে আসছে এবং দিনের পর দিন থ্রেড কালচার যারা চালাতেন তাদের অন্যতম আশিস কুমার পান্ডে, তৃণমূল কংগ্রেসের আরজি করের ইউনিট হেড আশিস পান্ডে, যে আশিস পান্ডের নেতৃত্বে এই থ্রেড কালচার চলতো, যে কারণে এই মুহূর্তে এখনো যারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান করছেন, তারা কিন্তু বলছেন যে ফিরে গেলেও সেখানে থ্রেড কালচারের হাত থেকে রেহাই মিলবে। তো তারা সেই বিষয়টায় সুনিশ্চিত করাতে চাইছেন প্রশাসনকে। আরজি করে এবং এই ঘটনা মানে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় একটা নাটকীয় মোড় আমরা এক্ষেত্রে বলতে পারি, তার কারণ এক হোটেল কর্মীকে এবার সিবিআই তলব করেছেন, সঙ্গে চাওয়া হয়েছে হোটেলের রেজিস্ট্রার এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ। কেন ওই হোটেল কর্মীকে তলব? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। সূত্রের খবর, ওই হোটেলে 9 তারিখ ছিলেন আশিস কুমার পান্ডে। আশিস কুমার পান্ডে আরজি করে তৃণমূল কংগ্রেসের ইউনিট হেড, যেরকমটা আপনাদের বলছিলাম। আর এই আশিস পান্ডেকেই ঘটনার দিন সুদীপ্ত রায় ফোন করে আরজি কর হাসপাতালে যেতে বলেন, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে বুঝতেই পারছেন ওটা বিষয়টা কিভাবে ইন্টারলিঙ্কড। সুদীপ্ত রায়ের কল রেকর্ডস ঘেটে এই আশিসের খোঁজ পেয়েছে সিবিআই। হোটেলে আশিসের গতিবিধি জানতে হোটেল কর্মীকে তাই তলব করা হয়েছে। 10ই আগস্ট হোটেল ছেড়ে আশিস কুমার পান্ডে চলে যান। উনি কেউ গেছিল, আমাকে কোনো ডিটেলস নেবেন, উনি আমাকে ভেতরে ডেকেছে, এই জন্য আমি এসেছি। আমাকে কালকে একজন আমাদের হোটেলে গিয়েছিল, আমাদের একজন গেস্ট স্টে করেছিল, ওনার এতেই আমরা এখানে এসেছি। এসব আমরা তো নতুন, আমরা কিছু জানি না, তাই আমি নিজেই